তো বলতে গলির মধ্যে হাঁটো, গলির মধ্যে হাঁটো। তো তো মা তোর আমি মাছ আছি, তোর আমি গলির মধ্যে যাও, ওখানে কি হয়ে রে সামনে বলদিন কেন দাঁড়ায়, তুমি হাঁটো। এবার আম্মু টেনে নিয়ে যাচ্ছে। আমার নাম আজমিরা খাতুন। আমি ওই ঘটনাস্থলে ছিলাম। আমার সম্পর্ক মামি শাশুড়ি হয়। মামি শাশুড়ি ওই যে ওরা রাস্তার উপরে একটা হাউস বানিয়েছে, ওই হাউসের উপরে ওরা হাঁটতে দেবে না, তার সেই জায়গায় যাচ্ছিল। এবারে ওই ঘাস কেটে নিয়ে আসছিল, ওই হাউসের উপরে ওরা আসতে দেবে না বলেছে, তার জন্য মামি শাশুড়ি আসিছে, তার জন্য ওখানে মারামারি করেছে ওরা। কুরমানের ছেলে, কুরমানের বউ, তিনজন ধরে তার যত সময় পেরিছে মেরিছে। তার আগে পরশুদিন আমি ঘাস কেটে নিয়ে আসি, আমারও বারণ করছে যে এই এর হাউসের উপরে যাওয়া যাবে না, আমি কিছু বলিনি। আমার নাম সাদিয়া, সম্পর্কে আমার শাশুড়ি হয়। আম্মু কালকে ঘাস কাটতে গিয়েছিল, এবার ওই পর আসছিল একজন পুরুষ যাচ্ছিল তার পাশ দিয়ে। তা সে হলো কোথায় পা দেবে বলেছে যে পায়খানা করে হাউস করেছে, ওর ওপর দিয়ে পা দিয়েছে। এবার ওরা নানান ভাষায় গালাগাল দিচ্ছিল, দিলে আম্মু কিছু না বলে বাড়ি আইছে। বাড়ি এসে আমাদের বলতেছে যে হলো ওনার ছেলেরে দেখতেছে যে তোরা বাড়ি আই দিন। তো আমরা শুনতেছি কি হয়েছে, তো বলতেছি কি এরা এরকম দেখ বিভিন্ন ভাষায় খুব বাজে ভাষায় গালাগাল দিচ্ছে। জায়গাটা সরকারি জায়গা, সবাই চলাফেরা করে। এবার হলো আপনার হলো গালাগাল দিচ্ছে। তো আমি বলতেছি আম্মু আপনার ছেলে তো রাগ খারাপ, পুরুষ মানুষ, তা ওর যাতে হবে না, আপনি চলেন তো আমার দেখান তো যে কোন জায়গা দিয়ে হলো আম্মু আপনি যাচ্ছিলেন। তারপর দেখি দুটো গ্রামের ভালো লোকের সাথে আমরা বলবানি যে আমরা এই পথ দিয়ে আসছিলাম, তো আমাদের গালাগাল দিচ্ছে। এর আম্মু কিছু দূর সামনে যে গেছে আর আমি কিছু একটু পিছনে। আর আম্মু আরও আমার বড় ফুফু শাশুড়ির বাড়ির পাশে ওর দেখতেছে, আর ওনার বৌমারে বলতেছে কি যে বউ তোমরা একটু এসে দিন, দেখো দিন আমার ফাফা গালাগাল দিচ্ছে। তাই তো তোরা যা, আমরা আসছি। আর আম্মু কিছু দূর গেছে, ওরা একটু সাইডে দাঁড়ায় আছে, যে আম্মু মানে ঢুকেছে ভেতরে, ওনারে টেনে নিয়ে ওই কুরমান ও ছেলে নাজমুল আর হলো ওর মার নাম কি নার্গিস, ওরাই তিনজনে আর রাজু ওর ছেলে, এই চারজনে ফেলাইয়া আমার একদম মেক্সি টেক্সি ছিঁড়ে মানে গুপ যতক্ষণ পেরিছে মেরিছে। ওর বড় ছেলে একদম ঘাড়ের ওপরে পড়িছে, মানে বিভিন্নভাবে তার অত্যাচার করেছে। যখন আমি কিছু ধরতি তখন মানে আমারও মারতে এসেছে, আমি গালাগাল দিচ্ছে, শাশুড়ি মেরিছে, আমি গালাগাল দিছি, দিলি তখন আমারও মারতে এসেছে। তখন ভাবি গেছে, ভাবিরা যাইয়ে আমার মানে ছাড়াই নিয়ে এসেছে। তখন আমারও বিভিন্ন ভাষায় মানে এর ফেলাইছি, ওরে ফেলা, মানে বিভিন্ন রকম তর্ক বিতর্ক বাজে ভাষায় গালাগাল দিচ্ছে, আমারও মারবে তখন। এই হলো মূল কারণ। ও মানে আম্মু সন্ধ্যেবেলা, একদিন সন্ধ্যেবেলা আমি বাসায় ছিলাম না, আব্বুদের বাসায় গিয়েছিলাম, আর উনি ছাগল গরু তুলতেছিল। এবার ও না পিছন দিক থেকে এসে আম্মুরে ধরে দিছে। এবার আম্মু মনে করতেছে মানে আব্বু গেছে, তা আব্বু বলতে সই যাবো আমি ছাগল গরু তুলে নে। এবার আম্মু তাকাই দেখে যে ও, তা বলছিস কি আল্লাহ তুই এখান কেন, তো বলতে গলির মধ্যে হাঁটো, গলির মধ্যে হাঁটো। তো তো মা তোর আমি মাছ আছি, তোর আমি গলির মধ্যে যাও, ওখানে কি হয়ে রে সামনে বলদিন কেন দাঁড়ায়, তুমি হাঁটো। এবার আম্মু টেনে নিয়ে যাচ্ছে। এবার আম্মু হেসড়ে ফেসড়ে ছাড়াইয়ে মানে সেদিন আমার বড় নন্দায় আসবে। এবার তাড়াতাড়ি ও লোক কি করেছে, ওনার বাড়ি গিয়েই ওর মা বাপের বলিছে যে তোমার ছেলে কারো কিছু বলিনি, তোমার ছেলে এরকম এরকম করতেছে। এরও এর সাথে মানে কোনো প্রতিবাদ করলো না ওরা। ওর বড় ছেলে রাজু, যে ছেলে মেরিছে, ওই ছেলে ও খুব বাজে, ওর মানে চোখের ইশারাটা সেটা খুব খারাপ, ও খুব জঘন্য একটা ছেলে ও। আচ্ছা, ওই আপনার শাশুড়ির তারপরে কোথায় নিয়ে যাওয়া হলো, তারপরে কি করা হলো? তারপরে আমরা বাড়ি নিয়ে আসার পরে তো ওনার তো কোনো ওটার কোনো শক্তি নেই। তারপরে আপনার হলো নারায়ণপুর যে হসপিটাল আছে সরকারি হাসপাতাল, আমরা ভাবি আর আমরা সবাই পাথর খোলাই করি ভ্যানে নিয়ে, তো আমরা নিয়ে যাই। ওইখানে নিয়ে ওনার তো যেরকম বমি বমি হচ্ছে, কম্প হচ্ছে, মানে খুব মানে সমস্যা হচ্ছে, মানে দাঁড়াতে পাইতেছে না, মানে ওই বেডে দাঁড়াইয়ে গ্রিন এরকম ধরে মানে দাঁড়াই আসতেছে, মাজা ছটপট করতেছে, মানে ছটপটের করতে মানে কিছু বলতে পাইতেছে না, বমি হচ্ছে আর কম্প হচ্ছে। এবার ওইখান থেকে ডাক্তারের চিকিৎসা দিলে, ওরা যতদূর দেওয়ার মতন দিয়েছে, আর বলিছে কি যে হলো আমরা পারবো না, আমরা পারতেছি না, আপনারা এখান থেকে রুগী বাইর করেন, খুব খারাপ অবস্থা, আপনারা এখান থেকে নিয়ে যান। তখন আমরা আমাদের মামা শ্বশুর সবাই গেল, গাড়ি ঠিক করলো, আমরা রাত 12টার পরে আমরা হলো গাড়িটি নিয়ে বেরিয়ে চলে আসি, মেডিকেলে নিয়ে যাই, ওইখানে এখন আপাতত আছে। তারপর অসুস্থ, তিনি খুব অসুস্থ, সুস্থ নেই। আমরা থানায় অভিযোগ করেছি। নার্গিস। নার্গিস। আপনি আপনার স্বামী এবং দুই ছেলের এগেইনস্টে একটা অভিযোগ, আপনারা এই মহিলাকে মারপিট করেছেন, সালমা খাতুনকে, এখান থেকে যাওয়ার জন্য। আসলে ঘটনাটা একটু বলেন, কি ঘটেছিল? ওই ওই লোক হচ্ছে কি এই ভাই ঘাস কেটে বাড়ি যাচ্ছিল। এবার আমার স্বামী বলতেছে কি যে ও ওই সাইডে যাতে, ও ওই জায়গায় যে ইট দেওয়া, ওই ইটির ওপর দিয়ে যাতে, বলতে কি ভাবি হেস্টার, বলতে কি ভাবি এই ইটির ওপরে দিয়ে গেলে একটু ভালো হয় না, তোর আগের দিন একটু এরকম বলিস যে আমার হাউজের ওপরটা একটু চোট না উঠে যাচ্ছে, এ হচ্ছে।
তা আমি একটু শুকনো পড়লি পথঘাট ভালো হলে ইট টিট এনে একটু ঢালাই টালাই দিয়ে দেবো। তা তোকে বলতি এক সাইড দিয়ে যাতি ইটির উপরে দিয়ে যাতি তো এই বাড়িতে যাচ্ছি কে। তো এইবার যেই বলিয়েছে বললি তা ওইরাম সাজে গিয়ে বলতেস কি সরকারি জায়গায় হাউস বানাই থুইছিস, খাস জায়গায় হাউস বানাই থুইছিস, আরো বড় বড় কথা বলি মানে গালিগালাজ। গালগালাজ আচ্ছা, দিচ্ছে তারপর? দিয়ে চলে গেছে। গিয়ে আবার ওর বৌমা আর এই এসে 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 আর আইয়া আমাকে বাড়ি আল্লাহর বলতে ওগা যান কিছু বইল না যান ওগা যান কিছু বইল না যান তারপর? গালগালাজ করতেছে মানে কি করবি কর এসব বলতেছে আর আমি সমান বলতেছি কি সালমা আপা তুই আইসি বাইর যা যা বলবি ওই দিকে বলগে যা বাইর যা ও বাড়ি যাচ্ছে না আর আমার গায়ে ওই মদ মানুষ গালাগালি করতেছে আর রেগে গেছে না, দুই পক্ষের তর্ক বিতর্ক হুম হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে হচ্ছে। এইবারে আমার গায়ে ঠেলে আমি ঘরের দিক নিয়ে যাচ্ছি এই পর্যন্ত গে একদম এই এই ধরো পথ ওই পর্যন্ত গেছ আমি ঠেলে নিয়ে গেছি আর আমি বলতে পারছি আর ও মহিলা আমার গায়ের দিক রুইকে যাচ্ছে আচ্ছা, যে রুইকে যাচ্ছে এবার ওই এটা চড় মেরিয়েছে মারলে এই জায়গায় আপনার হাজবেন্ড ওই মহিলাকে মেরেছে? এটা আচ্ছা, এটা চড় তারপর? মেরিয়ে তারপর? তারপর? এটা চড় মেরে মারলি আপনি বোঝেন নাই বেশি? তারপর? এটা চড় মেরে মারলে এই জায়গায় শুয়ে পড়িয়েছে পড়লি হচ্ছে আমার বড় ছেলে নাজমুল আচ্ছা, এবার তারপরে ঝগড়ার এক পর্যায়ে তারপর কি হলো? মানে আর যে একটা চড় মারলো, তারপর কি হলো? এই জায়গায় শুয়ে গটলা গটলি করতেছে বলেন। না ওই আমি ওদের ওই ধরো এই কুয়া কইতে করলি ওকে টেনে নিয়ে যাইনের জন্য আমি তো করবো আমি কি মারতে আইছি আমি ঠেকাতে আইছি আচ্ছা, আমি আর বলতে আপনার কি দুই চলে ছেলে? এসে আমার ছোট ছেলে বাড়ি ছিল না বড় ছেলে বাড়ি ছিল বড় ছেলে বলতে আব্বু নাজমুল। আব্বু এখান থেকে হাঁটো আব্বু এখান থেকে হাঁটো বললে ওর আব্বুরও টেনে নিয়ে যাচ্ছে আমি ওর টেনে নিয়ে চলে যাচ্ছি আর ওই জায়গায় ও শুয়ে গটলাচ্ছে বলতে মরি গেলাম কোনো ইয়ে না কোনো বলো মায়ের পিঠ বেশি কোনো ইয়ে হয়নি ওইরকম করিয়েছে ওর বৌমা এসে ছেলের বৌমা এসে ওইরকম মেক্সি ধরে তুলতে আর গেছে আপনার ওই বাড়ির ওয়ালা সহ কারা এখন কোথায় গেছে, কি করতে গেছে একটু বলুন। সেই ছেলের বৌমা এসে তুলতে গেছে আর ওই মেক্সি ট্যাক্সি বলে না, ওই না, ছেলের এই যে বৌমা ছিঁড়ে ইয়েতে ফেলাই গেছে বললেন না, সাতক্ষীরার ওইটা একটু বলেন। ওই রুগী দেখতে গেছ তো তা এখন কোথায় আসে তাকে কিভাবে বলবো ঠিক আছে। আর শুনুন।